হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, তো আমি আজকে স্পেশাল রান্না করেছি কাচ্চি বিরিয়ানি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখে নিই কীভাবে রান্না করেছি। আমি এখানে মাংসগুলো কেটে ধুয়ে রেখেছি। এখন আমি টক দই নিয়ে নিব। বাটিতে টক দই নিয়েছি। এখন সবগুলো মশলা টক দইয়ের সাথে মিশিয়ে নেব। এখানে আমি আদা বাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর দিয়ে দিব চিনি, চিনি 2 চা চামচ দিয়েছি। এখন দিয়ে দিব কাচ্চি বিরিয়ানি মশলা। আমি প্যাকেটের মশলা ব্যবহার করেছি। সবগুলো মশলা আমি দিয়ে দিব। আমি 1 কেজি মাংস নিয়েছি, তাই একটা প্যাকেট হলেই যথেষ্ট। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখানে আমি শাহি জিরা বেটে নিয়েছি, 1/2 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব ঘি, 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো মশলা দইয়ের সাথে ফেটিয়ে নিব। আমি এখন কাঁটা চামচের সাহায্যে আমি মশলাগুলো দইয়ের সাথে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাসায় মশলা বানিয়ে নিতে পারেন, কাচ্চি বিরিয়ানি মশলা। তো আমার সময় ছিল না, কম সময় ছিল, তাই আমি প্যাকেটের মশলাই ব্যবহার করেছি। এখন আমি সবগুলো মশলা মাংসের সাথে মাখিয়ে ম্যারিনেট করে দিব। ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখানে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি মাংসগুলো। এখন আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। আমি এখানে আলু নিয়েছি, আলুগুলো ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলো আমি ভালো করে ভেজে নিব। তেলটা হালকা গরম হতে হবে। এখন আমি আলুগুলো দিয়ে দিব ভাজার জন্য। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিব একটু লাল মরিচ। লাল মরিচটা দিচ্ছি আলুটা একটু কালার হওয়ার জন্য। এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি ভেজে নিব ভালো করে। সুন্দর করে ভাজতে হবে, একটু লাল লাল হবে। হয়ে গেছে আমার আলুগুলো ভাজা। এখন আমি রেখে দিচ্ছি। এখন আমি অন্য চুলায় আমি পাতিলে পানি গরম বসিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিলাম, 2টা দারচিনি, 5-6টা এলাচ দিয়ে দিয়েছি। আমি এখানে ছোট এলাচ ব্যবহার করেছি। দিয়ে দিলাম শাহজিরা। এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা তেল দিয়ে দিলাম। পানিটা ফুটন্ত গরম হলে আমি এখানে চাউলগুলো দিয়ে দিব। আমি 1 কেজি চাউল নিয়েছি, বাসমতি চাউল। আপনারা চাইলে পোলাও চাউলও ব্যবহার করতে পারবেন। একটু নেড়ে চেড়ে দিতে হবে। ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখন একটু ঢাকনা দিয়ে চালটাকে 10 মিনিট পর্যন্ত একটু সিদ্ধ করে নেব। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
10 মিনিটের মধ্যে একটু ঢাকনা দিয়ে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমার চালটা এরকম সিদ্ধ হয়েছে, আমি আর একটু সিদ্ধ করে নিব। ঢাকনা উঠায় দেখে নিচ্ছি, হাত দিয়ে একটু চেপে দেখব কতটুকু সিদ্ধ হয়েছে। দেখুন ভিউয়ার্স, এতটুকু সিদ্ধ হলেই ভাতটাকে নামিয়ে নিতে হবে। বেশি সিদ্ধ হয়ে গেলে চাউলটা ভেঙে যাবে। এখন আমি ভাতগুলোকে ছেঁকে নিব। আমি এখন একটি পাতিল বসিয়ে দিলাম। এখন আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিব। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভাজতে হবে। আমি ঘিয়ের সাথে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচের একটু বেশি তেল দিয়েছি। পেঁয়াজটা বাদামি কালার ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দিব পাতিলে। আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। আমি মাংসের সাথে একটু কাঁচা পেঁপে বেটে দিয়ে দিয়েছি, যাতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। সবগুলো মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমার কোনো পানি দিতে হবে না, মাংস থেকে যে পানি উঠবে তাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবার। এখন আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিব। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখন আলুগুলো দিয়ে দিলাম। আমি আস্ত আলু নিয়েছি, তাই আগেই দিয়ে দিলাম, যেন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। মাংসটা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করা চাউলগুলো দিয়ে দিচ্ছি মাংসের উপরে। আস্তে আস্তে করে দিতে হবে। আমি এখন নেড়ে চেড়ে মশলার সাথে চাউলটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো। চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। ঢাকনা খুলে আমি এখন একটু দেখে নিচ্ছি। 30 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। হয়ে গেছে আমার বিরিয়ানিটা রান্না, একদম পারফেক্ট হয়ে গেছে। সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি বেশি নাড়াচাড়া করব না, চাউলটা ভেঙে যাবে। দেখুন ভিউয়ার্স, হয়ে গেছে আমার কাচ্চি বিরিয়ানি রান্না। এখন আমি গরম গরম পরিবেশন করে নিব। খুবই মজাদার একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখন একটু উপর দিয়ে ঘি ছিটিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব চুলার উপরেই। এখন আমি চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিলাম। হয়ে গেল আমার মজাদার